হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। যেহেতু সকাল হয়ে গেছে, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, কুমড়া গাছ লাগিয়েছে, তো একটা ফুল হয়েছে, সেটাই তুলে নিলাম। ফুল না হয়তো বান্দর সব নিয়ে চলে যায়, খেয়েও যায়, ওর জন্য তুলে নিলাম। আগে থেকে তুলে ফ্রিজে রেখে দেবো, একটা একটা করে জমা করব, তারপরে খাবো। তো গাছ লাগিয়েছি, পুঁই পুঁই শাক লাগিয়েছি, কুমড়া শাক লাগিয়েছি, আর এই যে একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু নষ্টই হয়ে গেছে, বাদরে খেয়ে গেছিলো, আর কিছু পোকাও খেয়েছে। এই যে করলা গাছ হয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে সকাল সকাল। দেখো, তারপরে কি সকালে ডিউটি শুরু হয়ে গেল আমার। তো রুটি বানাবো, রুটি বানাচ্ছে, এই যে রেডি করছি, আটাটা মেখে নিলাম। তো এখন রুটিটা বসাই দেবো। ছেলে ওইদিকে রেডি হয়ে গেছে সকালে, যেহেতু স্কুলের টাইম হয়ে গেছে ওর জন্য। তো একটু চা বসালাম, যেহেতু হচ্ছে সবার একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য লাল চা বানাবো সকাল সকালে, একটু চা খাবো। তো সের জন্য এই যে তাড়াহুড়া করে চা বানাচ্ছি আগে, তারপরে রুটি বানাবো। এই যে রুটি বানাবো এখন। সকালে একটু গরম জল খাচ্ছি, প্রতিদিন আমি গরম জল খাই 2 গ্লাস করে, সেটাই খেয়ে নিলাম। দু গ্লাস জল খেয়ে নিলাম। তখন বেশ বসে আছি, তারপরে ছেলে চা খাচ্ছিল, তো বসে আছি দুজনে আমরা। দেখো, দুজনে বসে আছি। তারপরে কি, ছেলের টিফিন রেডি করছিলাম। এই যে টিফিনটা রেডি হয়ে গেছে, ব্যাগে দিয়ে দিলাম টিফিনটা। একটু কাগজ পেস্টটা ছিঁড়ে চামচটা পেঁচিয়ে দিলাম, যদি নোংরা ভরে যাওয়ার জন্য। তো ছেলেকে টাইটাও পরিয়ে দিচ্ছি, ছেলে টাই যেহেতু পরতে পারে না, তো টাইটা পরিয়ে দিচ্ছি আমি। মাথাটাও আঁচড়ে দিলাম, তার মানে একটু তেল দিয়ে দিই। আরও বেশি বদমাইশি করছিল, আমি মাথাটা একটু তেল দিয়ে দিচ্ছিলাম, তো যেহেতু বদমাইশি করছে। এই যে রেডি হয়েছে, তো ওকে রুমালটা দিয়ে দেবো এখন। তো বেরিয়ে যাবো, টাইম হয়ে গেছে স্কুলে, তো এই যে চলে যাচ্ছে। তো ওকে আজকে একাই যাবে, ওর বাবা কাজে আছে, একটু ব্যস্ত। তো ওই যে চলে যাচ্ছে, তো বাই বাই করে দিলাম। তারপরে আর কি, তারপরে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে দাঁড়িয়েছিলাম গেটের বাইরে, তো ওই যে বাচ্চারা সব যাচ্ছিলো স্কুলে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আর কি ব্রাশ হয়ে গেল আমার, তো ওই যে একটু চা আর রুটি খেয়ে নেবো। তো তারপরে আর কি একটু জামা কাপড় সব গুছিয়ে, এটা আরেকটা রুম, তো বেশি ভালো না রুমটা, তারপরেও মানে আর কি বাড়িটা অতটা ভালো না, তারপরে নিলাম, যেহেতু ভাড়ায় থাকি। তো আমার কোনো এখানে আলমারিও নাই, শোকেসও নাই, কোনো কিছুই নেই। যেহেতু আমরা ভাড়ায় থাকি, তার জন্য আমরা কিছু কিনি না। যেহেতু বাড়ি চেঞ্জ করতে হলে না খুবই অসুবিধা হয়। তো বর বলেছে যখন নিজের বাড়ি হবে তখন সব কিছু কিনে দেবো, টেনশন করো না, এখন নিতে টানাটানি করতে জন্য অসুবিধা হয়, তোর জন্য কিছুই কিনি না, কিচ্ছু না। তো এরকম করেই কতদিন চলবে দেখি, জানি না। এই তো খুব ইচ্ছা আছে নিজের বাড়ি, নিজের সব কিছু হবে। এ তো ভাড়া বাড়ি থাকতে আর ভালো লাগে না। তো দেখো তোমরা, তো বর বলেছে অবশ্যই তোমাকে সব কিছুই কিনে দেবো, টেনশন করো না। তো সেটাই আর কি। তারপরে আর কি এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজে অনেক নোংরা হয়েছিল একটু, তো ওটাই পরিষ্কার করলাম আজকে। একটু কাছাকাছি ধোয়াধুয়ি সব নোংরা পরিষ্কার করলাম, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। দেখো, বাড়িটা অনেকটাই পুরাতন। আমরা যেহেতু আমার 5 মাস হয়েছে আমি রুমটা চেঞ্জ করেছি, আগের রুমটা ভালো ছিল, যেহেতু চেঞ্জ করতে হলো, কিছু করার নেই। দেখো, যার যার বাড়ি সে যদি খালি করতে বলে, তা তো খালি করতেই হবে, তাই না? তো কিছুই করার নেই, আমাদের জাস্ট বললেই অবশ্য আমাদের খালি করতেই হবে। তো মনটা ভীষণ খারাপও হয় এরকম করতে করতে, কতদিন ভাড়া বাড়ি হলে কত অসুবিধা হয়। এই বাড়িটা অতটা ভালো না, তারপরেও থাকতে লাগে, আমাদের কিছু করার নেই। যেহেতু দোকানে আমার বরের চেম্বারে এক পাশেই রুমটা, এর জন্যই আমরা পাশে দেখেই রুমটা নিয়েছি।
এই দেখো দুপুরে প্রস্তুতি করছি, আমার স্নান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে আসলাম, যেহেতু টাইম হয়ে গেছে রান্না করা, দুপুরের রান্না এটা। আর সকালে রুটি করেছিলাম আর একটু কিছু করেছিলাম, ওটাই টিফিন হয়েছে, চাও খেয়েছিলাম সকালে। তো এই রুমটায় 5 মাস হয়েছে আসছি, তো কিছু করার নাই, যেহেতু ভাড়া থাকি আর কি করব, ভাড়া থাকলে তো এরকম করে এদিকে ওইদিকে দৌড়াতেই লাগে, তার জন্য মনে অতটা করি না। যেদিন আমার নিজের বাড়ি হবে সেদিন আমি মন মতন গুছাবো, সব কিছু করবো। এখন যেহেতু একটু এলোমেলোই থাকে সব কিছু, যেহেতু দেখো ভাড়া বাড়ি, আর কত ভালো থাকবে তাই না। তো বাড়িটা অতটা ভালো না, তোমরা দেখেই বুঝতে পারবে, অনেক পুরাতন বাড়িটা। এদিকে আমি ডালের বড়ি দিয়ে আর লাউ দিয়ে তরকারি করবো, একটু মাখা মাখা, যেহেতু আমাদের নিরামিষ চলছে। আমার একটা জেঠু শ্বশুর মারা গেছে, তো হয়ে গেল আজকে 12 দিন, তো ওটাই শেয়ার করলাম। তারপরে আর কি ফ্রেশ হয়ে বসে আছি, রান্নাবান্না করতে করতে একটু মোবাইল নিয়ে এদিক ওদিক করলাম। তো এই যে পনিরের মশলাটা কষাচ্ছিলাম, এই যে পনিরটা। তো আমার রান্নাও হয়ে গেছে, ভাত, এর মধ্যে ওই যে যেটা বলেছিলাম লাউ দিয়ে ওটা, আর পনিরের তরকারি। তারপরে কিছুক্ষণ যেন ওয়েট করছিলাম বর কখন আসবে খেতে, তার জন্য বসেছিলাম। এর মধ্যে বড় চলে আসছে, তো দুজনে মিলে অনেক গল্প করছি আর খাচ্ছি আর বলছি, জানো আমার এরকম মানুষকে বলতে খুব খারাপ লাগে, আমার যেন কিছুই নেই। তো বলে কি কেন, কি হয়েছে? তাহলে না, একটা জামা কাপড় রাখার কিছু নেই, খুব অসুবিধা হয়, আমার একটা আলমারি নেই, শোকেস নেই। বলে কি হয়েছে তাই? তো কিনে দেবো, আমি তো বলছি কিনে দেবো, সেটাই বলে। আর আমরা গল্প করছিলাম, তো মাথাটা খুব ব্যথা করছিল, তেল দিয়ে দিল বর আমাকে। এদিকে ছেলেও বেরিয়ে গেল টিউশনির জন্য, স্কুল থেকে চলে আসছে। তো বলছিলাম জানো আমার এখানে একদম ভালো লাগে না, আমার মাথা ব্যথা করলে, আমার শরীর খারাপ হলে কেউ নাই আমার দেখার, আমার খুব কষ্ট হয়। বলে কি তোর পাগল, কি হয়েছে? তা আমি তো এখানে আছি। তো ওই যে মাথায় তেল দিয়ে দিচ্ছিল আর বলছিল, তো সেটাই। ছেলে আবার ওইদিকেও রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে, তো ওইদিকে যাচ্ছিল, জাস্ট অনেক বাদর চলে আসছে, তো এখানে থেকে গেছে, এদিক দিয়ে চলে যাচ্ছিলো। তারপরে বাদরগুলো আসছিলো, খুব জোরেই আসছিলো, আমি যেহেতু একটু মোবাইল দেখাচ্ছিলাম আমার একটু বেশি করছিল, তো বাদরগুলো চলে গেলো। তাই তো ছেলে চলেও আসলো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো পেঁপেটার মধ্যে একটাও বিচি নেই। এখানকার পেঁপেগুলো অনেক বড় বড় আর লাল, কোনোটা মিষ্টি হয়, কোনোটা মিষ্টি হয় না। তো একটাও বিচি নেই যে কিছু বলবো, দেখো একটাও নেই। তারপরে আর কি এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো পেঁপে, আর এর মধ্যে বিকাল হয়ে গেছে, তো আবার দই ফুচকা নিয়ে আসছিলো, না দইটা দেয়নি মনে হয়, না দইটা দেয়নি, তো ফুচকা নিয়ে আসছিলো, পাপড়ি চাট বলে এটাকে, হ্যাঁ পাপড়ি চাট নিয়ে আসছিলো, তো ওটাই দেখাচ্ছিল। তো যে বিকাল করে আমাদের জন্য সবার খাবার নিয়ে আসে আমার বর, বিকালে কিছু খেতে ইচ্ছা করে আমাদের, তাই সব দিনই আনে কিছু না কিছু নিয়ে আসে, বলে কি খাও ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে আমাদেরকে বলে। তো ও নিয়ে আসে, ও খেলো, আমরাও খেলাম। তো এই যে খাচ্ছি আমরা, যেহেতু আমি এখানে একা একা থাকি, আমার না খুব মনটা খারাপই লাগে মাঝে মাঝে। তো আমার বর আমাকে মন ভালো করার জন্য অনেক কিছুই করে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়, মাঝে মাঝে খাবার নিয়ে আসে, এমন এমন কিছু, বলে কি খাও, তোমাদের জন্যই তো সব কিছু করি, তো এটাই বলে আর আমাদেরকে করে। তারপরে আর কি খাওয়া দাওয়া হয়ে গেল, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা, তো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমি একটু গেটের বাইরে বেরোলাম, আজকে আমার বান্ধবীটা নাই, আমার বান্ধবীটা কোথায় তার একটা কোন রিলেটিভ বাড়ি গেছে, তো আমি একা একা আর কী করবো, দাঁড়িয়ে ভালো লাগছিল না। তো ছেলে ওদিকে সাইকেল চালাচ্ছিল, তো আমি ওদিকে একটু দাঁড়ালাম, ভালো হাওয়া চলছিল, যে এর বন্ধু সবাই একসাথে সবাই মিলে এই যে সাইকেল চালাচ্ছে। আর এরা দুই কাকা, তো যেটা তো ভাই দুইটা, তো ওরা মারামারি করছে, তো আমি বললাম মারামারি করতে হয় না বাবা, তো ওদিকে চলে গেল। তারপরে ঠিক আছে, তো আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম, জাস্ট ওয়াও ছিল। তো আমার ছেলেকে বললাম কি তুই এখন ঘরে চলো, অনেক অনেক সাইকেল চালাইছি, সন্ধ্যা লেগে গেছে, চল এবার ঘরে। তো ছেলে ওই যে রেডি হয়ে বললো কি ঠিক আছে মা চলো তাহলে ঘরে। তো চলে এলাম, যেহেতু বান্ধবীটা নাই, বান্ধবীটা থাকলে একটু বাইরে বসে গল্প করি অনেকক্ষণ, তো ওরাও বদমাশি করছিলো, তাই বললাম যে অনেকক্ষণ সাইকেল চালিয়েছি এখন ঘরে চল। তো সেটাই চলছে, এই যে তাই আমি বললাম তোরা বাড়ি যা, সন্ধ্যা লেগেছে, এরা বদমাশি করছিল। তো এই যে ওয়েদারটা বারবার দেখাচ্ছিলাম, খুব সুন্দর ছিল আজকের ওয়েদারটা। এই সব যাচ্ছিলো রাস্তা দিয়ে লোকজন,
সেটাই দেখালাম। তারপরে আর কি সন্ধ্যা রাত হয়ে গেল, ছেলে ওদিকে পড়তে বসে পড়েছে। তারপরে এখন আর কি করবো, ঘরে একটু বসবো, বসে চলো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই।